মেরিন অ্যাঞ্জেল ফিশ মূলত অ্যাঞ্জেল ফিশের নোনা পানিতে বসবাসকারী প্রজাতি। পৃথিবীতে মোট ৯১ প্রজাতির মেরিন অ্যাঞ্জেল ফিশ দেখা যায়। বিস্ময়কর ব্যাপার হল এরা জীবনকালের এক পর্যায়ে স্ত্রী থেকে পুরুষে পরিণত হতে পারে। প্রাণীজগতে আজকে আমরা মেরিন অ্যাঞ্জেল ফিশ সম্পর্কে জানা অজানা বিচিত্র সব তথ্যই জানব। মেরিন অ্যাঞ্জেল ফিশ আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগরে বসবাস করে। এরা সাধারণত প্রবাল প্রাচীরের আশেপাশে অগভীর জলে সাঁতার কাটে। অ্যাঞ্জেল ফিশের এই প্রজাতিগুলো লাল, হলুদ, সবুজ, নীল অথবা কালো রঙের হয়ে থাকে। এদের জীবনচক্রের একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে বয়সের সাথে সাথে গায়ের রং পরিবর্তন হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, অল্প বয়সে কোনো মাছের গায়ে কালো দাগ থাকলে তা বয়সের সাথে সাথে হলুদ বর্ণ ধারণ করে। বেশিরভাগ মেরিন অ্যাঞ্জেল ফিশের দৈর্ঘ্য ৮ থেকে ১২ ইঞ্চি এবং ওজন ২ পাউন্ড হয়ে থাকে। তবে প্রজাতিভেদে এদের আকৃতি ও ওজনের তারতম্য দেখা যায়। এই মাছের একটি প্রজাতি কই অ্যাঞ্জেল ফিশ লম্বায় মাত্র ৬ ইঞ্চি হয়। আবার এই সামুদ্রিক মাছের বড় প্রজাতি হচ্ছে গ্রে অ্যাঞ্জেল ফিশ, যারা ২৪ ইঞ্চি পর্যন্ত লম্বা এবং ওজনে ৪ পাউন্ড হতে পারে। মেরিন অ্যাঞ্জেল ফিশের শরীর অত্যন্ত শীর্ণ আকৃতির হয়, ফলে আক্রমণের শিকার হলে তারা নিমিষেই কোনো ফাটলে ঢুকে শত্রুকে ফাঁকি দিতে পারে। শুধু তাই নয়, বিপদ এড়াতে এরা ১৬০ ফুট পর্যন্ত গভীরতায় ডুব দিতে পারে। এই ছোট্ট মাছটির প্রধান খাবার স্পঞ্জ, শ্যাওলা এবং চিংড়ি। কুইন অ্যাঞ্জেল ফিশের মতো কিছু বড় প্রজাতি একটু বৃহদাকৃতির প্রাণী শিকার করতে পারে। এই মাছগুলো দিনের বেলা শিকার করে এবং রাতে প্রবাল প্রাচীরে লুকিয়ে থাকে। মেরিন অ্যাঞ্জেল ফিশ প্রজননকালে বিচিত্র আচরণ করে। তারা বহুগামী, অর্থাৎ একাধিক সঙ্গীর সাথে মিলিত হয়। শীতকালে তাদের প্রজনন মৌসুমে স্ত্রীদের আকর্ষণ করার জন্য পুরুষ তার পাখনা ঝাপটায়। একজন পুরুষের সাথে সাধারণত ৪টি স্ত্রী মাছের একটি দল মিলিত হয়। যদি সেই পুরুষ স্ত্রীদের দল ছেড়ে চলে যায়, তাহলে একজন স্ত্রী মেরিন অ্যাঞ্জেল ফিশ পুরুষে পরিবর্তিত হয় এবং দলের অন্য স্ত্রীদের সাথে মিলিত হয়। মিলনের পর একটি স্ত্রী মেরিন অ্যাঞ্জেল ফিশ কমপক্ষে ৫০০টি ডিম পাড়ে। এই মাছের কিছু প্রজাতি, যেমন কুইন অ্যাঞ্জেল ফিশ, ৭৫,০০০ ডিম ছাড়তে পারে। ডিমগুলো ১ থেকে ৩ দিন পর্যন্ত পানিতে ভেসে থাকে। এরপর এরা লার্ভাতে পরিণত হয়। এ অবস্থায় এদেরকে অন্যান্য শিকারী মাছ খেয়ে ফেলতে পারে। তবে পরিমাণ অনেক বেশি হওয়ায় বেশিরভাগ পরিমাণ লার্ভাই বেঁচে থাকে। কেবল লার্ভা অবস্থায় নয়, এরা বড় হওয়ার পরেও বৃহদাকৃতির সামুদ্রিক প্রাণীরা মেরিন অ্যাঞ্জেল ফিশ শিকার করে। তবে খাদ্য হিসেবে জনপ্রিয় না হওয়ায় জেলেরা এই মাছ শিকার করতে আগ্রহী নন। তবে অ্যাকোরিয়ামে রাখার জন্য এদের শিকার করা হয়। চমৎকার রঙের কারণে অনেকেই এই রঙিন মাছটিকে পোষ্য হিসেবে গ্রহণ করে। সামুদ্রিক অ্যাঞ্জেল ফিশ সহজেই ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যাকোরিয়ামে বেঁচে থাকতে পারে। তবে এরা নিজেদের প্রতি ভীষণ রকম আক্রমণাত্মক। নিজেদের এলাকায় মাছগুলো অন্য কাউকে অনুপ্রবেশ করতে দেয় না। এজন্যই একটি অ্যাকোরিয়ামে মাত্র একটি অ্যাঞ্জেল ফিশ রাখা হয়। পৃথিবীতে মেরিন অ্যাঞ্জেল ফিশের প্রকৃত সংখ্যা জানা না গেলেও তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয়। স্বাভাবিক অবস্থায় এরা ১৫ বছর পর্যন্ত বাঁচতে পারে। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।